নিজেদের জীবন বাঁচাতে আর ইরানিদের বিরুদ্ধে লড়াই করতে চায় না আমেরিকান নাবিকরা। আর এই কারণে জেরাল্ড আর ফোর্ড মার্কিন রণতরীতে নাকি নাবিকরা নিজেরাই আগুন দিয়েছেন। কি এই কথা শুনে অবাক হচ্ছেন দর্শক? ঘটনা কিন্তু এমন কিছুই। এ কারণে বিশেষ তদন্তে নেমেছেন আমেরিকান নৌবাহিনী। আর তাই মার্কিন সামরিক বাহিনীর গর্ব জেরাল্ড আর ফোর্ডে থাকা নাবিকরাই ইচ্ছাকৃতভাবে মার্কিন বিমানবাহী রণতরীটিতে আগুন দিয়েছিল কিনা তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক তদন্তে নেমেছে মার্কিন নৌবাহিনী। গত বৃহস্পতিবার লাগায় আগুন নেভাতে ৩০ ঘন্টারও বেশি সময় লেগেছে। ৬০০-র বেশি ক্রু সদস্যকে বিছানা হারাতে হচ্ছে। প্রায় ১১ মাস টানা সমুদ্রে থাকার পর বিমানবাহী রণতরীটিকে খোঁড়াতে খোঁড়াতে গ্রিসের পথ ধরতে হয়েছে, বলছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইন্টারন্যাশনাল বিজনেস টাইমস। দর্শক, আপনাদের জানিয়ে রাখি, ইরানের বিরুদ্ধে চলমান মহাতাণ্ডব অভিযানে সহায়তায় লোহিত সাগরে থাকা অবস্থায় জাহাজের প্রধান লন্ড্রি কক্ষে লাগা আগুনে প্রথমে ২ নাবিক আহত হওয়ার কথা জানানো হয়। পরে তৃতীয় আরেকজনকে উন্নত সেবার জন্য অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়। আগুনটি সংঘাত সংশ্লিষ্ট নয় এবং নিয়ন্ত্রণ এসেছে বলে পরে জানায় মার্কিন সেন্ট্রাল কমান্ড। তবে কি কারণে আগুন লেগেছে তা জানায়নি তারা। তদন্তকারীরা এখন ওই ফাঁক পূরণে কাজে নেমেছেন। কিন্তু কেন নিজ নাবিকদের উপরই সন্দেহ করা হচ্ছে সেই কারণ জানতে একটু পেছনে তাকাতে হবে। নিয়ম অনুযায়ী গত বছরের মাঝামাঝি সময় মার্কিন বাহিনীর ইউরোপিয়ান কমান্ডের অধীনে মোতায়েন হয় জেরাল্ড ফোর্ড। কিন্তু অক্টোবরে হুট করে প্রতিরক্ষামন্ত্রী পিট হেক্সেথ রণতরীটিকে ক্যারিবিয়ান অঞ্চলে যেতে নির্দেশ দেন ভেনেজুয়েলার বিরুদ্ধে সাউদার্ন স্পেয়ার অভিযানে সহায়তা করতে। ওই অভিযানে ভেনেজুয়েলা নেতা নিকোলাস মাদুরিকে অপহরণের পর ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ক্রুদের জানানো হয় মার্চের শুরুর দিকেই তারা বাড়ি ফিরতে পারবেন। কিন্তু এর ১২ ঘন্টার মধ্যেই নির্দেশ বদলে যায়। রণতরীটিকে এবার পাঠানো হয় ভূমধ্যসাগরে, পরে লোহিত সাগরে ইরানের বিরুদ্ধে ইসরায়েল আমেরিকার যুদ্ধে সহায়তা দিতে। তাদের মোতায়েনকাল ১১ মাসে পৌঁছতে পারে বলে সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিকে বলেছিলেন ভাইস চিফ অব নেভাল অপারেশন অ্যাডমিরাল জেমস কিলবি। ভিয়েতনাম যুদ্ধের পর আর কোনো রণতরীকে এতটা দীর্ঘ সময় সমুদ্রে কাটাতে হয়নি। ভিয়েতনাম যুদ্ধ পরবর্তী সবচেয়ে বেশি সময় সমুদ্রে মোতায়েন থাকার রেকর্ড আপাতত ইউএসএস আব্রাহাম লিঙ্কনের ২৯৪ দিন। ১২ মার্চ আগুন লাগার দিন ফোর্ডের মোতায়েনকাল চলছিল ২৬২ দিন। মের শুরু পর্যন্ত থাকলে এটি ৩৩০ দিনের কাছাকাছি পৌঁছে যেত। প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারত যুদ্ধকালীন টনকিন উপসাগরে মোতায়েন থাকা রণতরীর রেকর্ডের সঙ্গে। তবে প্রস্তুতিবিহীন দীর্ঘ সময় যে বেশ ক্ষতিকর, জানুয়ারিতেই সারফেস নেভি অ্যাসোসিয়েশনের বার্ষিক সিম্পোজিয়ামে সতর্ক করেছিলেন নেভাল অপারেশনের প্রধান অ্যাডমিরাল ডেরিল কডলে। তবে এসব আপত্তির ঢোপে টেকেনি। দীর্ঘকাল সমুদ্রে অবস্থান যে নাবিকদের মনস্তত্ত্বেও বিরাট প্রভাব ফেলে তা স্বীকার করে নিচ্ছেন মার্কিন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ 12 এর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল পল লানজিলোতাও। এদিকে আগুন লাগার খবর পাওয়ার পর জেরাল্ড ফোর্ডে থাকা এক নাবিকের অভিভাবক ন্যাশনাল পাবলিক রেডিওকে বলেছিলেন তারা ক্লান্ত, আগুন অবশ্যই তাদের মনোবলে প্রভাব ফেলেছে। শেষবার মেয়াদ বৃদ্ধির তুলনায় মনোবল অনেক কমিয়েছে। ধারণা করা হচ্ছে গত ১২ মে জেরাল্ড ফোর্ডের মূল লন্ড্রির স্থানে আগুন লাগে। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ড সেদিনই বাহরাইনের মানামা থেকে দেওয়া এক বিবৃতিতে জানায় অগ্নিকাণ্ডে তাদের কারো অবস্থায় ঝুঁকিপূর্ণ নয়। আগুনে প্রপালশন প্ল্যান্টের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও তারা নিশ্চিত করে। বলে জাহাজটি পুরোপুরি কার্যক্ষম রয়েছে, তবে আগুনের কারণ বলেননি তারা। তবে কার্যত আগুনের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি যে বিবৃতিতে দেওয়া তথ্যের চেয়েও বেশি তা পরে জানা যায়। মঙ্গলবার নেভি টাইমস জানায় আগুন বায়ু চলাচল ব্যবস্থার মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ঘুমানোর কক্ষগুলোর এতটাই ক্ষতি করে যে ৬০০-র বেশি নাবিক মেঝেও টেবিলে ঘুমাতে বাধ্য হন। এই ঘটনা নিয়ে তদন্তে যে অগ্নিসংযোগের বিষয়টিও থাকছে তা পরে গ্রিক সংবাদ সংস্থা কাথি মেরিনি সহ অন্যান্যরা জানায়। এর অর্থ কোন ক্রু সদস্য ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে জাহাজটিকে বন্দরে ভিড়তে এবং লম্বা মোতায়েনকালের ইতি টানতে বাধ্য করেছে কিনা তদন্তকারীরা এখন আরো অনেক কিছুর পাশাপাশি সেটাও খতিয়ে দেখবেন। ক্রিট বন্দরে ভেড়ার পরিকল্পনার বিষয়ে সরাসরি অবগত একাধিক সূত্র জানিয়েছে তদন্ত যে এই বিষয়টি খতিয়ে দেখা হবে তা নিশ্চিত হওয়া গেছে। এই খবরটি কিন্তু দিয়েছে গ্রিক সিটি টাইমস। তদন্তে অগ্নিসংযোগের বিষয়টি থাকছে কিনা সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি মার্কিন নৌবাহিনী। তারা কেবল বলছে কিভাবে আগুন লেগেছে তা বের করতে তদন্ত চলছে। তার মানে হতে পারে ইচ্ছাকৃত নাশকতার সম্ভাবনা যেমন আছে তেমনি দুর্ঘটনাজনিত কারণে এটি হতে পারে সে সম্ভাবনাও প্রবল। এদিকে ইরানের সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দফতর সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে ইরানি রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম বলছে ইরানের বিরুদ্ধে অভিযানে অংশগ্রহণ এড়াতে মার্কিন সেনারা ইচ্ছে করেই রণতরীটিতে আগুন দিয়েছে। মার্কিন নৌবাহিনীর ভেতর অসন্তোষের মাত্রা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তেহরান এ ভাষ্য বাজারে ছাড়তে পারে। তবে একাধিক স্বাধীন পশ্চিমা সংবাদ মাধ্যম জানিয়েছে ইরানের ভাষ্যকে বিবেচনায় না নিয়ে নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখছে